দুধ খেলে ক্যালসিয়াম বাড়ে। এই কথাটি আমরা ছোটোবেলা থেকেই শুনে আসছি, কিন্তু আপনি কি জানেন খুবই কম দামের এমন একটি খাবার আছে যা খেলে দুধের চেয়েও প্রায় 8 গুণ বেশি পরিমাণে ক্যালসিয়াম পাবেন। হ্যাঁ, আজ আমি আপনাদের কোনো দামি ক্যালসিয়াম ট্যাবলেটের কথা বলবো না। আজ আপনাদের রান্নাঘরের এমন দুটি সাধারণ উপাদানের গোপন রেসিপি শেয়ার করব, যা অল্প কিছুদিন খেলেই আপনার হাড়ের ভিতরের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে এবং আপনার বাতের ব্যথা ও কোমর ব্যথা গোড়া থেকে কমাতে সাহায্য করবে। তো চলুন তাহলে এর পিছনের আসল মেডিকেল সায়েন্স এবং এটি খাওয়ার সঠিক নিয়মটি আমরা জেনে আসি। প্রিয় দর্শক, এই শক্তিশালী ফর্মুলাটি তৈরি করতে আমাদের লাগবে মাত্র দুটি উপাদান। একটি হলো তিল এবং অন্যটি হলো খাঁটি গুড়। পুষ্টিবিজ্ঞানের ল্যাব টেস্ট অনুযায়ী প্রতি 100 গ্রাম গরুর দুধে যেখানে ক্যালসিয়াম থাকে মাত্র 120 মিলিগ্রাম, সেখানে সমপরিমাণ আস্ত তিলে ক্যালসিয়ামের পরিমাণ থাকে প্রায় 975 মিলিগ্রাম। অর্থাৎ তিলে দুধের চেয়ে প্রায় 8 গুণ বেশি পরিমাণে ক্যালসিয়াম থাকে। শুধু ক্যালসিয়ামই নয়, তিলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে জিঙ্ক, ম্যাগনেসিয়াম এবং কপার। এই উপাদানগুলো আমাদের হাড়ের জোড়া বা জয়েন্টের ভিতরের গ্রিজ বা পিচ্ছিল ভাব ধরে রাখতে সাহায্য করে, যার ফলে হাঁটু বা কোমরের ঘর্ষণজনিত ব্যথা কিন্তু দ্রুতই কমে যায়। আর এর সাথে যখন আমরা খাঁটি গুড় মেশাচ্ছি তখন এর শক্তি কিন্তু আরও বেড়ে যায়, কারণ গুড়ের মধ্যে থাকা আয়রন এবং পটাশিয়াম আপনার শরীরে রক্তশূন্যতা দূর করে এবং আপনার হাড়ের ভিতরের পুষ্টির ঘাটতি দূর করে নার্ভের ব্যথা কমাতে কিন্তু সাহায্য করতে পারে। এখন আসুন জেনে নিই এই ফর্মুলাটি তৈরি এবং সেবনের সঠিক নিয়ম সম্পর্কে। প্রতিদিনের ডোজের জন্য আপনার লাগবে মাত্র 1 চা চামচ পরিমাণে সাদা বা কালো তিল এবং 1 চামচ খাঁটি আখ বা খেজুরের গুড়। প্রথমে তিলগুলোকে হালকা আঁচে তেল ছাড়া কড়াইতে একটু ভেজে নেবেন। এতে তিলের ঔষধি গুণাগুণ পুরোপুরি সক্রিয় হয়ে যাবে। এরপর ভাজা তিল এবং গুড় একসাথে ভালো করে মিশিয়ে এটা আপনারা চিবিয়ে খেয়ে নেবেন। আপনি চাইলে তিল এবং গুড় একসাথে মিশিয়ে মোয়া বা লাড্ডু বানিয়েও কিন্তু রাখতে পারেন। সবচেয়ে ভালো হয় যদি আপনি প্রতিদিন রাতে ঘুমানোর আগে এটি চিবিয়ে খাওয়ার পর 1 গ্লাস কুসুম গরম পানি বা হালকা গরম দুধ পান করতে পারেন। তবে যাদের ডায়াবেটিস রয়েছে বা যারা অতিরিক্ত ওজনের সমস্যায় ভুগছেন তারা কিন্তু গুড় খাওয়ার ব্যাপারে একটু সতর্ক থাকবেন। আর যারা বাতের ব্যথা, মাজা ব্যথা বা হাড়ের ক্যালসিয়ামের অভাবে দীর্ঘদিন ধরে ভুগছেন তারা তিল এবং গুড়ের এই কম্বিনেশনটি টানা নিয়মিত অন্তত 1 মাস খেয়ে দেখুন। আপনার শরীরের কোমর, হাঁটু এবং ক্যালসিয়ামের ঘাটতিজনিত যে কোনো ব্যথা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই কিন্তু একদম গোড়া থেকে এটা কমাতে সাহায্য করবে। কিন্তু আপনার যদি ইউরিক অ্যাসিড, হাড়ের ক্ষয় বা মারাত্মক আর্থ্রাইটিসের সমস্যা থাকে তবে এই 1 চা চামচ তিল আর গুড় আপনার জন্য কিন্তু খুব একটা বেশি উপকারে নাও আসতে পারে। তবে অবশ্যই আপনি এটা ট্রাই করে দেখতে পারেন, যেহেতু এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে, তাই আশা করি এটি খেলে আপনার জন্য এটা কখনোই বিফলে যাবে না। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।